প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মোকাবেলায় তোমরা হয়তো ঘরে বসে লেখাপড়া অনেক পিছিয়ে আছো। তো পিছিয়ে না থাকার জন্য আমরা হাটদারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভার্চুয়াল ক্লাস আয়োজন করেছি। এই ভার্চুয়াল ক্লাসে সর্ব প্রচেষ্টায় আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন স্যারের অনুপ্রেরণায় সব টিচাররা ভার্চুয়াল ক্লাস আয়োজন করেছে। তার পাশাপাশি তোমাদের যে লেখাপড়ার পিছিয়ে থাকাগুলো আমরা যতটুকু চেষ্টা করব তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা ঘরে বসে আমাদের সব টিচারের ভার্চুয়াল ক্লাসটা দেখবে এবং যদি তোমাদের কোনো বিষয় যদি সমস্যা থাকে, পাঠদানে যদি কোনো প্রবলেম থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই ভার্চুয়াল ক্লাসে আমরা যে পাঠদানটা শুরু করব, ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় বাক্যতত্ত্ব থেকে আমরা আজকে পাঠদান শুরু করব। তো চলো দেখি আমরা আজকে পাঠদানের যে বাক্যতত্ত্বটা, সেই বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। বাক্য আসলে আমরা যে কথাগুলো বলি না কেন, যে ভাষায় কথা বলি না কেন, কয়েকটি ওয়ার্ড বা কয়েকটি শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়। শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য। শব্দ মানে কয়েকটা শব্দ একত্র করলে সে বাক্যটা আমরা তৈরি করতে পারবো। যেমন মনে করো, পড়া একটি শব্দ। পড়া একটি শব্দ। এই পড়া যদি একটা শব্দ হয়ে থাকে, এই পড়া দিয়ে আমরা কি করছি, একটা বাক্য তৈরি করছি। যেমন আমি পড়ালেখা আনন্দ পাই। পড়ালেখায় আনন্দ পাই। তাহলে এখানে পড়া লেখা, লেখার মাধ্যমে তাকে অভ্যাসটা করতে হবে পড়াটাই। তো এখানে কয়েকটা ওয়ার্ড বা শব্দ মিলে আমরা কি করছি, বাক্যটা তৈরি করছি। তাহলে এই বাক্যটা মাধ্যমে আমরা কিছু আলোচনা করবো আজকের বিষয়। সেই বিষয়টা হচ্ছে বাক্য পরিচয়। প্রথম পাঠ্য হচ্ছে বাক্য পরিচয়। আমাদের বাক্যের সাথে কিভাবে পরিচয় হবে, বাক্য গঠন, তারপর হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। আমরা জানি বাক্যের কয়েকটি শ্রেণী বিভাগ আছে, যেমন আমরা পরবর্তী আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব বাক্য পরিচয় দিয়ে। তাহলে চলো দেখি আমাদের বাক্য পরিচয় আমরা করি। প্রথম হচ্ছে বাক্যের শব্দকে কি বলে, পদ বলে। বাক্যের শব্দকে আমরা কি বলি, পদ বলি। এখানে শব্দের সঙ্গে অবশ্যই বিভক্তি যোগ করতে হবে। বিভক্তি যোগ করলে আমরা পদটা পেয়ে যাব। কি বলছি আবার, শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে পদ তৈরি হয়। যেমন পদ তৈরির সূত্র হচ্ছে শব্দ যোগ বিভক্তি। এই শব্দ যোগ বিভক্তি যদি যুক্ত হয় তাহলে আমরা কি পাবো, পদটা পেয়ে যাব। এই পদটা তৈরি করার সূত্র হচ্ছে শব্দের সাথে বিভক্তি আছে কিনা। তো যেমন মনে করো, আমি বই পড়ি। আমি কি পড়ি, বই পড়ি। তাহলে এখানে একটা কি বাক্য নিয়ে গঠিত। তাহলে বাক্য নিয়ে যখন গঠিত আছে, তাহলে এখানে তিনটা ওয়ার্ড আছে। আমি একটা ওয়ার্ড শব্দ, বই একটা শব্দ, পড়ি একটা শব্দ। তাহলে পড়িটা করতে আসছে, পড়িতে আসছে পর থেকে। শব্দটি পরি শব্দটি আসছে থেকে, পর থেকে। এখানে পরি রি ই শব্দটা কি করছে, যুক্ত আছে। তো ইটা করতে আসছে সাধারণত ই বিভক্তি থেকে। তাহলে এখানে অবশ্যই কি আছে, বিভক্তি যুক্ত আছে। তাহলে দেখো এখানে আমি বই, আমি বই, এখানে কোনো বিভক্তি নেই, কোনো বিভক্তি নেই। তো বিভক্তি না থাকার কারণে এটা কি হচ্ছে, শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। তাহলে এখানে শূন্য বিভক্তি থাকার কারণে এখানে কি হচ্ছে, এটা পুরোটা হচ্ছে একটা বাক্য। এখানে শূন্য বিভক্তি সাধারণত আমি এবং বই, এই দুইটা শূন্য বিভক্তি গঠিত, এবং পরি হচ্ছে ই বিভক্তি। এটা হচ্ছে কি, বাক্যের পরিচয়।
আমরা কি করবো এখন? বাক্য গঠন নিয়ে আলোচনা করবো। আমরা বাক্য পরিচয় নিয়ে আলোচনা করছি, বাক্য গঠন নিয়ে আলোচনা করব। চলো আমরা বাক্য গঠন নিয়ে আলোচনা করি। তাহলে আজকে আমি কি নিয়ে আলোচনা করব? বাক্য গঠন নিয়ে আলোচনা করব। তো বাক্য নিয়ে আলোচনা করার সময় আমরা বাক্য গঠন কি বুঝলাম? আমাদের বিভিন্ন প্রকার বিভিন্নভাবে বাক্য গঠিত হয়, কিন্তু সব বাক্য তার এক না। কিছু বাক্য সহজ ভাবে আছে, কিছু বাক্য আছে এলোমেলো ভাবে আছে। তো আমরা কি বলি? মনে করো একটা বাক্য আছে, বসেছিলাম সকালে পাশের রাস্তার আমি। তো এটা কি বাক্য হয়েছে? কিন্তু একটা সেন্টেন্স, একটা বাক্য, কিন্তু এটা শুদ্ধ বাক্য না। কিন্তু আমরা বলছি কি এখানে বসেছিলাম সকালে পাশের রাস্তার আমি। তো এটা একটা বাক্য কিন্তু শুদ্ধ বাক্য না, এটা এলোমেলো বাক্য। কিন্তু শুদ্ধ বাক্য হচ্ছে কি আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম। তাহলে শুদ্ধ বাক্য হচ্ছে সেটা যেটা আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম। তারপর দেখো এইভাবে আমরা বলে থাকি সবসময়, কিন্তু ইংরেজদের ভাষায় আমরা বলি কি? ইংরেজরা বলে থাকে কি সাধারণত আমি ভাত খাই। এটা তো আমাদের ভাষায়, কিন্তু লেখা হচ্ছে কি ইংরেজদের ভাষা হচ্ছে কি আই ইট রাইস। তাহলে এখানে আমি ইট অর্থ খাওয়া, রাইস অর্থ ভাত। তাহলে আমি খাই ভাত, কিন্তু এলোমেলো ভাষা। কিন্তু এলোমেলো যদি ওয়ার্ড শব্দটা বাক্যটা হয়ে থাকে, তাহলে আমি ভাত খাই যদি হয়, তাহলে এখানে বলছি কি আমি ভাত খাই। তাহলে বাংলা হচ্ছে কি ভাত হচ্ছে কি এখানে বাংলায় যেটা আমরা বলি ভাত আসে, বাংলায় আসে কি ভাত আগে, ঠিক আছে? কিন্তু আমি এবং খাই এটা হচ্ছে কি পরে। আমি এবং খাই হচ্ছে কি পরে। তাহলে এখানে আমি ভাত খাই, এখানে কাজটা কি খাওয়া, এখানে কাজটা কি খাওয়া কাজ। এটা হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্ট মানে যেটা নিয়ে আমরা আলোচনা করব, যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট। আর এটা হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে একটা সূত্র আছে, সাবজেক্ট হচ্ছে যদি আই হয়, এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, যে কাজটা করবে সেটা হচ্ছে কি। খাওয়াটা হচ্ছে কাজ, খাওয়াটা হচ্ছে কি কাজ। আমি আই ট্রাইস, আমি ভাত খাই, খাওয়াটা হচ্ছে কাজ। তাহলে এখানে একটা সূত্র আছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, যেটা বলে সংক্ষেপে এস ও বি। এটা কিন্তু এমসিকিউ তো তোমাদের আসতে পারে, এস ও বি এর পূর্ণরূপ কি বা এটা দ্বারা কি বোঝায়? এস বোঝাচ্ছে সাবজেক্ট, ও বি এটা ও দি বোঝাচ্ছে অবজেক্ট, ভি দি বোঝাচ্ছে ভার্ব। তাহলে ভার্ব মানে কি ক্রিয়া, সাবজেক্ট মানে যাকে যে আলোচনা তাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন সাবজেক্ট হচ্ছে রহিম, করিম, সে, তারা, তিনি, সেই হচ্ছে সাবজেক্ট। যাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট, এবং যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভার্ব। এই 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 তিনটাকে মিলে আমাদের এই সূত্রটা তৈরি করা হচ্ছে বাক্য গঠন। এখন আমরা তৃতীয়টা হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। 3 নম্বর হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ। দেখো আজকে আমরা তৃতীয় হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এই বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করার জন্য আমাদের বাক্যের ভাগগত শ্রেণীবিভাগ, ভাগগত শ্রেণীবিভাগ বোঝাচ্ছে বাক্য সাধারণত ভাগগত শ্রেণীতে 6টি ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, একটা হচ্ছে জিজ্ঞাসাবোধক বাক্য, আরেকটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য, আরেকটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। বিবৃতিমূলক বাক্যকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হ্যাঁ বোধক, না বোধক। একটা হ্যাঁ বোধক, এটা হচ্ছে না বোধক। বিবৃতিমূলক কি জিনিস? বিবৃতিমূলক হচ্ছে যে কোনো কিছু কথা কম বুঝাচ্ছে কিছু, অন্য কোনো কিছু অনেক কিছু বুঝাচ্ছে। যেমন আমি ভাত খাই, কি দিয়ে খাই, কখন খাই, কিভাবে খাই সেটা কিন্তু উল্লেখ করা নেই, কিন্তু আমি ভাত খাই, এটা হচ্ছে বিবৃতিমূলক। হ্যাঁ বোধক হচ্ছে কি, না বোধক হচ্ছে কি। হ্যাঁ বোধক হচ্ছে আমি ভাত খাই, এটা হচ্ছে হ্যাঁ বোধক, না আমি ভাত খাই না। তেমনি জিজ্ঞাসাবোধক হচ্ছে কি, জিজ্ঞাসাবোধক যেমন মনে করো আমরা কোনো কিছু জিজ্ঞাসা করতেছি, প্রশ্ন করতেছি, কাউকে যদি কোনো শ্রোতাকে প্রশ্ন করি, তাহলে শ্রোতাকে আমরা কি করি? প্রশ্ন করার জন্য যে বাক্যটা আমরা ব্যবহার করে থাকি সে হচ্ছে জিজ্ঞাসাবোধক। যেমন মনে করো তুমি কি
বিদ্যালয়ে যাবে? বিদ্যালয়ে যাবে। তাহলে এখানে আমরা যে প্রশ্ন করছি সেটা হচ্ছে কি জিজ্ঞাসাবোধক বাক্য। আরটা হচ্ছে কি বিস্ময়কর বাক্য, যেটা আমরা আশ্চর্য হয়ে যাব, কোনো একটা সংবাদ পাওয়ার পর আশ্চর্য হয়ে যায় বা আতঙ্কিত হয়ে যায়। তাহলে এই যে আলোচনা হচ্ছে কি বিস্ময়বোধক বাক্য। যেমন আমরা বলি কি ওয়াও পাখিটা খুব সুন্দর, আহা লোকটি খুব ভালো ছিল, এই যাবতীয় যখন আমরা হৃদয়কে কি করবে বিস্ময়সূচক কোনো কথাবার্তা উচ্চারিত করবে, এটা হচ্ছে বিস্ময়কর বিস্ময়বোধক বাক্য। যেমন বাপরে প্রচন্ড গরম। তাহলে এখানে আমরা যে একটা আতঙ্কিত ভাবে বা অন্য কিছু ভাবে বলছি, তখন এটা কি বোঝাতে এই চিহ্নটা হচ্ছে কি বিস্ময়বোধক চিহ্ন, বিস্ময়বোধক বাক্যের চিহ্ন। আর এটা হচ্ছে কি যেটা প্রশ্নবোধক থাকবে সেটা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। আর এটা হচ্ছে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক বলতে আদেশ, অনুরোধ, প্রার্থনা এ যাবতীয় যদি কিছু বোঝায় তখন এটা হবে কি অনুজ্ঞাবাচক বাক্য। যেমন মনে করো জানালাটা বন্ধ করে দাও, এক গ্লাস পানি নিয়ে এসো, ঠিক আছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, কেউ ক্লাসে কথা বলবে না, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই যাবতীয় যদি কোনো বাক্য বলে থাকে তখন এটা অনুজ্ঞাবাচক। যেমন প্রার্থনার ক্ষেত্রে বলে আল্লাহ তোমার মঙ্গল করুক। এই যাবতীয় যদি কোনো বাক্য বলে এটা বলতে অনুজ্ঞাবাচক বাক্য। তো আশা করি শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক কিছু পড়ালাম, তোমাদের হয়তো এটা কাজে লাগবে। আর এইখান থেকে তোমাদের হয়তো বিভিন্ন বাক্যের উপর তোমাদের এমসিকিউ আসবে। তোমরা এটা ভালো করে পড়বে, বাসায় গিয়ে বাসায় বসে এটা বইটা খুলে আমি যেগুলো তোমাদেরকে চেষ্টা করছি অনেক কিছু বোঝানো দেওয়ার জন্য, তোমরা এগুলো দেখবে। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতেছো না, কমেন্টের মাধ্যমে সেগুলো জানাবে। আর এই বাক্য তথ্যটা তোমরা একটু রিডিং বাসা বসে করবে। পরবর্তী আমরা যদি কোনো অধ্যায় পারি তাহলে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সেটা দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনো, এই বলে আমি আমার ক্লাসটা